করে একটা গল্প বলবো। এটা হচ্ছে বিশ্ব সাহিত্যের একজন খ্যাতিমান সাহিত্যিক যার নাম হচ্ছে রবার্ট লুই স্টিভেনসন। তোমরা কি রবার্ট লুই স্টিভেনসনের নাম শুনছো? আমি ছোটবেলায় তার একটা বই পড়ছিলাম, দ্য ট্রেজার আইল্যান্ড। খুবই সুন্দর একটা বই। আমি যখন স্কুল লাইফে ছিলাম, এত ভালো বই আসলে বলার বাইরে। তার আরেকটা বই পড়ছিলাম, সেটা হচ্ছে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। একটা মানুষের দুইটা সত্তা। হ্যাঁ, একটা মানুষের দুইটা সত্তা, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। তো ডক্টর জেকিল আর হচ্ছে মিস্টার হাইড, মানে খুবই ইন্টারেস্টিং বই আর কি। তো এইটা হচ্ছে তোমার এই একটা গল্পটার নাম হচ্ছে দ্য সুইসাইড ক্লাব। নাম শুনেই কিছুটা আন্দাজ করতে পারতেছো, একটু রহস্যময় ব্যাপার, যে একটা ক্লাব, সেই ক্লাবটার নাম হচ্ছে সুইসাইড ক্লাব। হ্যাঁ, তার মানে কি? আচ্ছা, গল্পটা বলি, শুনবে গল্পটা? ওকে। গল্পটা হচ্ছে এরকম যে এক যুবরাজ, তার নাম হচ্ছে ফ্লোরিজেল। হ্যাঁ, আর আর তার একজন বন্ধু আছে, নাম হচ্ছে জেরাল্ডিন। যুবরাজের নাম হচ্ছে ফ্লোরিজেল, আর তার বন্ধু হচ্ছে জেরাল্ডিন। এই দুইজন শহরে, লন্ডন শহরে বিভিন্ন রাস্তায় রাস্তায় ছদ্মবেশে ঘুরে বেড়ায়। তারা একটু বহেমিয়ান টাইপের আর কি। তো ঘুরতে ফিরতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন মানুষের সাথে মেশে, বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার টেস্ট করে। হ্যাঁ, বিভিন্ন এক্সপিরিয়েন্স তারা নেয়। তো একদিন তারা একটা দোকানে, খাবার দোকানে বসেছিল, হঠাৎ দেখলো যে এক লোক একটা ঝুড়ি ক্যারি করতেছে, আর ঝুড়ির মধ্যে কিছু কেক আছে। মজার ব্যাপার হচ্ছে ওই লোক তার ঝুড়ি থেকে কেক গুলা বিনামূল্যে মানুষের মাঝে বিতরণ করতেছিল, এবং সাথে একটা লিফলেটও দিচ্ছিল। এই লিফলেটের মধ্যে লেখা ছিল, আপনি যদি জীবনের উপর খুবই বিরক্ত হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি আজকে রাত এতটার সময় অমুক জায়গায় আসবেন। হ্যাঁ, জীবন যদি আপনার ভালো না লাগে, হ্যাঁ, আপনি যদি মানে এই আর কি, আপনার মধ্যে যদি জীবনের প্রতি খুব হতাশা কাজ করে, ডিপ্রেশন কাজ করে, তাহলে আজকে রাতে আপনি এতটার সময় এখানে থাকবেন। বিনামূল্যে কেক খাওয়াচ্ছে, আবার এরকম একটা নিমন্ত্রণ পত্র দিচ্ছে। এটা দেখে আসলে এই যুবরাজ, হ্যাঁ, যুবরাজ ফ্লোরিজেল এবং তার বন্ধু জেরাল্ডিন খুবই অবাক হলো। তারা হচ্ছে খুবই রহস্য অনুসন্ধানী মানুষ। তো তারা যেটা করলো যে আহ তারা ঠিক ওই টাইমে ওই জায়গায় গেল, যদিও তারা জীবনের প্রতি আসলে এতটা বিরক্ত না, তাদের জীবন অনেক পছন্দ। তো তারা হচ্ছে রহস্য উন্মোচনের জন্য গেল, আসলে মানে কি হয়। যে দেখলো এটা খুবই আলো আঁধারি ঘেরা একটা রহস্যময় ক্লাব। এই ক্লাবে যে মানুষজনগুলো আসে, প্রথমে এইভাবে তাদেরকে ডেকে আনা হয়, তারপর তাদেরকে মেম্বারশিপ অফার করা হয়। মেম্বার হওয়ার শর্ত কি? মানে যাদের হচ্ছে জীবনের প্রতি একদম বিতৃষ্ণা জন্মাইছে, বেঁচে থাকার আর ইচ্ছা নাই, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা নাই ঠিক আছে, কিন্তু আবার মরে যাইতেও পারতেছে না। মরে যাওয়া তো এত সহজ না। সুইসাইডও করতে পারতেছে না, সমাজের ভয়, আবার আত্মহত্যা করতে অনেক সাহসও লাগে। তারা হচ্ছে এই ক্লাবের মেম্বারশিপ নেয়। তাদেরকে মোটিভেট করা হয় যে আমার ক্লাবের মেম্বারশিপটা আপনি কিনেন। ফাইন। মেম্বারশিপ নেওয়ার পরে ক্লাবের মেম্বার হয়ে যায়। প্রতি রাতে ওই ক্লাবে লটারি হয়। লটারিতে দুইজন ব্যক্তিকে বাছাই করা হয় প্রতি রাতে। একজন যাকে হচ্ছে ওই রাত্রে মেরে ফেলা হবে, আরেকজন যে হচ্ছে ওই ব্যক্তিকে মেরে ফেলবে। কি এমন উপায়ে মেরে ফেলবে যাতে করে সাধারণ মানুষজন, পুলিশ, হ্যাঁ, তদন্ত করে বুঝতে না পারে যে এটা একটা ইচ্ছাকৃত মৃত্যু, তারা যাতে এটা মনে করে স্বাভাবিক দুর্ঘটনা। এবং এই মৃত্যুর প্ল্যানটা তৈরি করে হচ্ছে ওই ক্লাবের প্রেসিডেন্ট, যে খুবই ঠান্ডা মাথার ভয়ানক শয়তান। কি বিভৎস, কি ভয়ানক একটা কারখানা, মানে কার্যকলাপ চলতেছে। তুমি দেখো, এটা শহরে, লন্ডন শহরের মধ্যে একটা ক্লাব। এই ক্লাবে হচ্ছে জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মাইছে এমন মানুষজন আসে, মরে যাইতে ইচ্ছুক এমন মানুষজন আসে, কিন্তু লোক লজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে বা সাহসের অভাবে আত্মহত্যা করতে পারতেছে না, তারা আসে। আসার পরে মেম্বারশিপ নেয়। একটা প্রতি রাতে লটারির মাধ্যমে দুইজন লোক সিলেক্ট করা হয়। একজন মৃত্যুবরণ করবে, আরেকজন যে হচ্ছে তার ঘাতক হবে। এমন ভাবে মেরে ফেলা হবে যাতে করে কেউ সন্দেহ না করে, এবং এই প্ল্যানিংটা করে হচ্ছে ওই ক্লাবের প্রেসিডেন্ট, কিভাবে মারা হবে কাকে। তো তাদের সামনে এরকম লটারি হইলো, দুজন সিলেক্ট হলো, মেরে ফেলা হলো, তারা চাক্ষুষ সাক্ষী। এখন এই যুবরাজ ফ্লোরিজেল এবং তার বন্ধু জেরাল্ডিন, এরা ঠিক করলো যে আসলে এই জিনিসটা বন্ধ করতে হবে এবং এই ক্লাবের প্রেসিডেন্টকে ধরতে হবে। এবং তারা অনেক চেষ্টা চরিত্র করে, অনেক রহস্য অনুসন্ধান করে, ভেদ করে এই প্রেসিডেন্টকে খুঁজে বের করলো। খুঁজে বের করে তাকে হচ্ছে শাস্তি দিল। হ্যাঁ, এখানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমাদের লাইফে তো আসলে অনেক অনেক আনএক্সপেক্টেড ইভেন্ট আছে। হ্যাঁ, সবকিছুই যে আমাদের আসলে ইচ্ছা মতো হয় এরকমটা না। এই যে আমরা সারাদিন পড়তেছি, বা তারপরেও যে আমাদের রেজাল্ট ভালো হবে এমন কোনো গ্যারান্টি আছে? অনেকেও আছে যে অনেক পড়েও রেজাল্ট খারাপ হয়, হয় না? হইতেই পারে। মানুষের সব এফোর্টই যে সাথে সাথে পুরস্কৃত হয় এমন না। অনেক পুরস্কার আছে যেটা আসতে দেরি হয়, তাই না? প্রত্যেকের জন্যই সৃষ্টিকর্তা একটা ইয়ে রেখে দিয়েছেন, হ্যাঁ, নির্দিষ্ট সময়সীমা হয়তো রেখে দিয়েছেন। কিন্তু আমরা তো হতাশ হয়ে যাই, পড়তে পড়তে হতাশ হয়ে যাচ্ছে, রেজাল্ট আসতেছে না, এত পড়লাম তাও খারাপ রেজাল্ট হয়েছে, তাও পারতেছি না। একটা হতাশা কাজ করে, বেঁচে থাকার ইচ্ছা নষ্ট হয়ে যায়। এরকম না, জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে। বাট এরকম মুহূর্তে অনেকে আছে যে নিজের জীবন না রাখার প্ল্যান। হ্যাঁ, রেজাল্ট খারাপ হয়েছে এইচএসসি পরীক্ষা, বাসায় মুখ দেখাবো কিভাবে? হ্যাঁ, বাসায় না যে কি করে, আত্মহত্যা, সুইসাইড অ্যাটেম্প। বা আব্বু একটু রাগ করছে, আম্মু একটু বকা দিচ্ছে, হ্যাঁ, সুইসাইড অ্যাটেম্প নিছি। হ্যাঁ, এগুলো আসলে আমাদের মধ্যে আসলে আনা যাবে না। ডিপ্রেশন, তারপর ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলোকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। সবসময় হাসি খুশি থাকতে হবে, স্যাড সং শোনা যাবে না। জীবনটাকে আসলে উপভোগ করতে হবে। লাইফে আনএক্সপেক্টেড ইভেন্ট ঘটবে। আমি যে ব্রেক দিছি না 15 মিনিট, 15 মিনিট ব্রেক দিয়ে গেছি খাইতে, যেদিকে খাবার নষ্ট হয়ে গেছে। তো এই জন্য কি আমি মানে না খেয়ে আছি, ঠিক আছে, বাট তার মানে তো এই না যে আমি হচ্ছে সবকিছু ভুলে গেছি, যে হ্যাঁ খাইতে পারলাম না, তাহলে ক্লাসটা কিচ্ছু নিব না। আমার কাজটা কিন্তু আমি সুন্দর মতোই করতেছি, ঠিক আছে, আমি একটু পরে খেলাম, অসুবিধা কি? হ্যাঁ, জীবনে সবকিছুই যে একদম অ্যাজ ইট ইজ হবে এরকমটা না, এক্সপেক্টেড হইতে হবে এরকমটা না। এক্সপেক্টেড হইতে হইলে আমি যাইতাম, যে বসে খাইতাম, সুন্দর করে আসতাম।
খাওয়াটা নষ্ট হইতো না, এটা আমার এক্সপেকটেশনের বাইরে, আউট অফ মাই এক্সপেকটেশন, যে এত রাত হলে যে খাবার নষ্ট হয়ে যায় এটা আমার মাথায় ছিল না। বুঝতে পারছো? তো এরকম সবকিছুই লাইফের সবকিছুই আসলে যে আমাদের প্ল্যান মতো হবে এমনটা না। প্ল্যানের বাইরে অনেক আনএক্সপেক্টেড ব্যাপার ঘটে যাবে যেটাকে আবার রিসিভ করতে জানতে হবে। ওকে? সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দোজ হু ভ্যালু লাইফ নো হাউ টু ফাইন্ড লাইট ইভেন ইন ডার্কনেস। যারা জীবনের মূল্য বোঝে তারা আসলে অন্ধকারের মাঝেও আলোটাকে খুঁজে নিতে চায়। ঠিক আছে? তো তোমাদেরকে বলবো অলওয়েজ আমরা হাসি খুশি থাকবো এবং হ্যাপিনেসের যে সুইচটা আছে আমাদের, হ্যাঁ, তোমাদের মনের হ্যাপিনেসের যে সুইচটা আছে সেই সুইচটা আমরা অন করে দিব। হ্যাপিনেস অন। অলওয়েজ হ্যাপিনেসটা অন থাকবে। ঠিক আছে? ওকে, আমাদের সবকিছুর উদ্দেশ্য এই যে লেখাপড়া, ক্যারিয়ার, ভালো রেজাল্ট সবকিছুর উদ্দেশ্য হচ্ছে হ্যাপি থাকা। দিন শেষে যদি আমরা হ্যাপি থাকতেই না পারি তাহলে আমার টাকা পয়সা, ক্যারিয়ার সবকিছুই আসলে ব্যর্থ। হ্যাঁ, তো মূল জিনিস হচ্ছে হ্যাপিনেস। তো হ্যাপিনেস অন ফ্রম টুডে। আজকে পর্যন্তই 2 দিন ব্যাপী ক্লাসে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।